রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি বেশ কিছু বক্তব্যে আমাদের আলেমদের মাঝে এক দুটি হাদিস হয়তো শুনে থেকেছেন বা শুনবেন হয়তো নেটের মাধ্যমে, বিভিন্ন জুমার খুতবার মাধ্যমে। যদি আমার জায়গায় অন্য কেউ আসতো, সেও আপনাকে হাদিসটি বলতো। তার একটি হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম ইলা আখিরিল হাদিস। এই হাদিসটি বলবে কি, সেটা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই হাদিসের তরজমা করা হয়েছে সবচেয়ে বেশি দানশীল। শুধু দানশীল একটা ইবাদতের ক্ষেত্রে হাদিসের তরজমা করাটা ঠিক হয়নি, কারণ আজওয়াদা বলা হয় সর্বক্ষেত্রে যিনি বেটার, সালাতের ক্ষেত্রেও বেটার, দান সাদকার ক্ষেত্রেও বেটার, সবার অগ্রগামী, সবার প্রথম ব্যক্তি, মানে ইবাদতের ইমাম যিনি, তিনি হলেন আজওয়াদান নাস। তাহলে শুধু দান সাদকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগামী ছিলেন না, সমস্ত ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। তিনি এই কথাটা বলতেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, সেই রাসূল যিনি সর্বাবস্থায় বেটার, বেস্ট, সেই রাসূল রমজান মাস আসলে আরো বেশি অগ্রগামী হয়ে যেতেন, আরো বেশি আগে বেড়ে যেতেন। এই হাদিসটি আপনাকে শোনাবে, যা আপনি পাবেন বুখারী এবং মুসলিমে। বুখারীতে 5 নম্বর হাদিস, একবার এই কিতাব প্রথমেই রয়েছে, নিয়তের হাদিসের পর আরো 2টা হাদিস, তারপরে 5 নম্বর হাদিসটি হচ্ছে, এটি চ্যাপ্টার খুললেই আপনি এটা পাবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে চরিত্রের মধ্যে সবচেয়ে প্রথম ব্যক্তি, যিনি সবার ঊর্ধ্বে আছেন, ইবাদতের প্রথম কাতারে আছেন এবং প্রথম ব্যক্তি তিনি। ইমানের ক্ষেত্রে প্রথম, আমলের ক্ষেত্রেও প্রথম, চরিত্রের ক্ষেত্রেও প্রথম, লেনদেন আদান প্রদানের ক্ষেত্রেও তিনি প্রথম ব্যক্তি এই পৃথিবীর মাঝে। এই হাদিসটি আপনি 5 নম্বরে পেয়ে যাবেন বুখারীর। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদেরকে শোনানো হয়, এটাও বুখারী এবং মুসলিমে রয়েছে, যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 10 দিন চলে আসলে তার কাপড়টাকে গুটিয়ে নিতেন, বেঁধে নিতেন। ওয়া আহইয়াল লাইলা, রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, তার পরিবারের লোকদেরকেও জাগাতেন। মুসলিমে আরেকটু কঠিন শব্দ এসেছে, ইমাম মুসলিম এই হাদিসটি নকল করেছেন, তাতে রয়েছে জাদ্দা ওয়া শাদ্দাল মাইজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কঠোরতা করতেন, এত বেশি পরিশ্রম করতেন, যা অন্য কখনো করতেন না। ওয়া আহইয়াল লাইলা, রাত্রিও জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, তার পরিবারকেও জাগাতেন। এক একটা হাদিসের মধ্যে বহুগুলো পয়েন্ট রয়েছে, যদি এক এক করে শাখা প্রশাখায় আমি বেরোই বহু সময় লেগে যাবে, আর আপনাদের সময় তো মাত্র 45 মিনিট বা 50, তার মধ্যে আপনারা পেরেশান হয়ে যান। তো কথা হচ্ছে যে এই হাদিসটা শোনানো হয়। আরেকটি হাদিস আমাদেরকে শোনানো হবে, সেটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসটি মুসলিমের মধ্যে পাবেন আপনি 2008 নম্বরে, 14 নম্বর পর্বের 3 নম্বর অধ্যায়, মানে কিতাবুস সিয়াম হচ্ছে 13 নম্বর, তার পরের চ্যাপ্টারটি হচ্ছে 14 নম্বর, মুসলিমে তার হাদিস নাম্বার হচ্ছে 2008। আরেকটি হাদিস 2009 রয়েছে, তার পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেটাও তিনি বলছেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফিল গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে এত বেশি প্রচেষ্টা করত, এত বেশি তিনি চেষ্টা করত, যেটা অন্য কোনো দিন তার চরিত্রে দেখা যায়নি। ইয়াজতাহিদ, জাদ থেকে, জিদ বা জাদ, জিদ থেকে যদি আমাদের বাংলা শব্দ নেওয়া যায়, যে জিদ করা, আমরা কোনো কাজে জিদ করি না, যেটা আমি জিদ করে সেটা করবেই সে, বাচ্চারা জিদ ধরে নেয় বলে না, মূলত আরবি শব্দ এটা জাদ্দা। এটার ইংলিশে যদি ট্রান্সলেট করা হয় তাহলে টু টেক পেইন বা টু ট্রাই হার্ড, মানে এমন একটা কাজ যে আপনি খুব করতে গিয়ে নিজের নফসের উপরে আপনার প্রেশার ক্রিয়েট করবেন, এমন কিছু কাজ। স্বাভাবিকভাবে একটা মানুষ 10-20 কেজি উঠাতে পারে, কিছু কিছু সময় মুহূর্ত রয়েছে তার সামনে, সেই সিচুয়েশন তৈরি হয়ে যায়, কাউকে দেখানোর জন্য হোক, নিজের বরত্ব প্রকাশ করার জন্য হোক, 1 মণ বা চাউল 40 কেজি 50 কেজি তাকে উঠাতে হয় মাঝে মাঝে। ঘরে আপনি পুরুষ ছাড়ার কেউ থাকে না, তখন কি করা হয়, শখ করে আপনি এটাকে উঠিয়ে নেন, একটু কষ্ট হয়, উঠিয়ে নেন আপনি, যে সাকসেস হতা, যেটা স্বাভাবিক আপনার আচরণ নয়, যে আপনি 10-20 কেজির বেশি উঠান না, কিন্তু কখন আপনি 50 কেজিও উঠিয়ে নিচ্ছেন, তারপরে ব্যথা পান বা কষ্ট হয়, ঘামিয়ে যান, এটা হচ্ছে টু ট্রাই হার্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন এত বেশি পরিশ্রম করতেন, যা তার লাইফে আর কোনো, রমজানের অন্য দিনগুলো তো পাওয়া যায় না, আর বাকি জীবন তো বাকি থেকেই আছে। এই 3টা হাদিস আমাদেরকে পেশ করা হয়, বিশেষ করে রমজানের 10 দিনের বৈশিষ্ট্যের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন এত বেশি পরিশ্রম করতো, যেটা তার লাইফে আর কখনো পাওয়া যায় না। এখন আপনার জীবনে এর কি প্রভাব পড়বে বলেন? এই 3টা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, রমজান মাস আসলে তিনি আরো শ্রেষ্ঠত্বের দিকে ঝুঁকতেন, এক। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন এমন ইবাদত করতো যেটা অন্য কোনো সময় করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন,
আমরা যখন কারোর সাথে বিশেষ করে একটা পাপের উদ্ধৃতি আমি দেব না, ভারী কোনো কাজের জন্য, সেটা মাছ ধরা হোক, ঘর বানানো হোক, খেতে জমি চাষ করা হোক, বা আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য আপনি কি করেন, আগে যেহেতু আমাদের দেশে লুঙ্গি পরে মানুষ, তো গামছা দিয়ে কোমরটাকে বাঁধে যাতে লুঙ্গিটা খুলে না যায়, কারণ এটা তার কাজের ব্যাঘাত ঘটতে পারে, তার মূল টার্গেটে ফেল করে দিতে পারে এই কাপড়, এই জন্য এটাকে বেঁধে নেওয়া হয়। তো রাসূল ইসলামের ভাষাতে ওই প্রয়োগটাই করা হয়েছে। মূলত তার এই লুঙ্গি বেঁধে নেওয়াটার মানে হলো তিনি এই 10 দিন আর কোন স্ত্রীদের কাছে যেতেন না, এটা একটা অর্থ। দ্বিতীয়ত অর্থ হচ্ছে তার ইবাদতে যেন কোনো কিছু ব্যাঘাত না ঘটতে পারে, তিনি এরকম প্রস্তুতি নিয়ে নিতেন এই 10 দিন। এবং আরেকটি আপনারা জানেন যে রাসূল ইসলাম ইতিকাফ করতে, এর মানে কি? এটাই হলো সবচেয়ে বড় দলিল যে রাসূল ইসলাম কঠোর পরিশ্রম করত কিভাবে, যে রাসূল বলছে যে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই, সমাজ সংসার সবকিছু ছেড়ে দিয়ে মানুষ আল্লাহর জন্য খালেস হয়ে যাবে, এটার কোনো স্থান আল্লাহ ইসলামে রাখেনি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন এই কাজটি করত, কারণ এটা জায়েজ, এই কাজটি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই তৌফিক দিয়েছে বা অনুমতি দিয়েছে যে মানুষ চাইলে এখান থেকে আপনি দলিল নিতে পারেন, কেউ যদি সংসার থেকে হতে চায়, সমাজ থেকে হতে চায়, ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত হতে চায়, শুধু তার নিজের নফস ছাড়া কারোর সাথে যদি সম্পর্ক না রাখতে চায়, তাহলে তার জন্য অনুমতি রয়েছে, সে চাইলে 10 দিন করতে পারে এবং চাইলে সে 20 দিন করতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বর্ষে তিনি 20 দিন ইতিকাফ করেছে, তাহলে কেউ চাইলে এটা করতে পারে। কিন্তু কেউ চাইলে যে নিজের জীবনকে আল্লাহর জন্য শরপত করবে, সে গাট্টি বস্তা নিয়ে চলে যাবে চিল্লায় বা কিছু, বা জঙ্গলে চলে যাবে, যেটা তাদের কিতাবাদিতে পাওয়া যায় যে কোনো এক বাদশা আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে চলে গেছে, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায় তারা। জঙ্গলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। যদি আপনাকে আল্লাহর জন্য নিজের আত্মাটাকে, নিজের দেহটাকে খাস করতে হয়, তার মেয়াদ হচ্ছে 10 দিন কি 20 দিন। আর কোথায় সেটা? মসজিদ, সেটা হচ্ছে মসজিদ। আপনি যদি দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত স্বাদ আল্লাহকে ত্যাগ করতে চান, তাহলে আপনার জন্য বেটার জায়গা আল্লাহ করে দিয়েছে, সেটা জঙ্গল নয়, সেটা কোথায়? মসজিদ। এটা হচ্ছে মসজিদ। এগুলো বোঝার চেষ্টা করবেন। তো এই যে হাদিসগুলো আমাদের সামনে রয়েছে, বলেন তো দেখে আপনার জীবনের কি প্রভাব পড়েছে, কি শিখলেন আপনি এখান থেকে, কি গ্রহণ করবেন, কেমন ছিল রাসূল ইসলামের ইবাদতটি? তাহলে এটা বোঝার জন্য তার ব্যক্তি লাইফে আমি আপনাকে ফিরিয়ে নিতে চাচ্ছি। যে আপনাকে যদি বলা হয় সৌদি আরবের একটা খাদ্য রয়েছে হালুইয়া বলা হয় এটাকে। হালুইয়া মানে হচ্ছে মিষ্টি। আমাদের সমাজও মিষ্টি হয়, কিন্তু ধরনটা ভিন্ন, নাম মিষ্টি। ধরেন আপনি খেয়েছেন বাংলার মিষ্টি, আপনার ভাই সৌদি আরব থাকে বা কেউ থাকে, আপনি জানতে চাচ্ছেন সেখানে বেটার খাদ্যটা কি, সে বলছে হালুইয়া। তারা মিষ্টির মতো এরকম একটা চকলেট জাতীয় কিছু খায়। এটা কেমন? সে যখন আপনাকে বুঝাবে, তখন আপনার পরিচিত শব্দ দিয়েই বুঝাবে যে আমাদের দেশে যে মিষ্টি আপনি খান, এটার ডাবল মিষ্টি। ওটার মিষ্টান্নটা কেমন, যে আমাদের দেশের যে মিষ্টি আছে সৌদি আরব মিষ্টি, এটা ডাবল। আপনি মুখে দিলে একটা দুইটা হয়তো আমাদের দেশের মিষ্টি খেতে পারবেন, কিন্তু ওদের দেশের মিষ্টি 1 চামচ খেলে আপনার মুখের অবস্থা বিগড়ে যাবে। এত চিনি ব্যবহার করা হয়, আর এত মানে মধু বা এত কিছু, আমি তো মানে খুবই মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার মানে আপনি 3টা মিষ্টিকে চিপলে যে রসটা বেরোবে, ওটা 1 চামচে পাবেন আপনি, এত চিনি ব্যবহার করা হয়। আশা করি এই এক্সাম্পলটা আপনার বুঝে এসেছে। বুঝতে পারেন না? তাহলে আপনি ফিল করবেন যে আমাদের দেশের মিষ্টির মাত্রা, চিনির মাত্রা থাকে 60%, তাহলে ওখানে রয়েছে 99%। এত পরিমাণ মিষ্টি খায় ওরা, বলছে হ্যাঁ এত পরিমাণ মিষ্টি খায়। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যক্তিগত লাইফে যদি আমি আপনাকে নিয়ে যেতে পারি, যে লোকটি তার স্বাভাবিক জীবনে এবং তার অনুসারীরা স্বাভাবিক জীবনে যদি যে আমলগুলো করেছে, সেটা যদি আমি আপনার কাছে তুলে ধরতে পারি, আপনি নিজে নিজে ভাবতে পারবেন তাহলে এই লোকটা রমজান মাস আসলে কি করতো। আর রমজান মাসের আমল যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যদি এটা হয় 2 রাকাত নামাজ যদি রমজান মাসে কেউ 10 ঘন্টায় পড়ে, তাহলে বলা হচ্ছে যে 10 দিনে এমন ইবাদত করতো যে অন্য কোনো দিন করতো না, তাহলে 10 ঘন্টায় সীমিত থাকবে না, তাহলে আরো বেড়ে যাবে। হয়তো বা সারা রাত তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজে কায়েম করে দিয়েছেন। এটাই তো আপনি বুঝবেন। তো এইভাবে আপনাকে বোঝানোর জন্য আমাকে তার ব্যক্তি লাইফে ফিরিয়ে নিতে হবে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে তার আমলটা কেমন ছিল আপনাকে একটু দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি লাইফের বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি লাইফের সাথে যিনি সবচেয়ে বেশি রিলেটেড, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বহু কিছু জানার তৌফিক দান করেছে। আল্লাহ তাকে রহম করুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনের আল্লাহ সম্পর্কে তার ধারণা কি ছিল। কোন এক ব্যক্তি, আপনি হাদিসটা পাবেন, প্রথম রেফারেন্সটা বলে নেই, মুসলিমের 13 নম্বর অধ্যায়ের 13 নম্বর চ্যাপ্টারে রয়েছে, কিতাবুস সিয়ামের 13 নম্বর অধ্যায়ে পাবেন। হাদিসের নাম্বার হচ্ছে 1868, মানে 1868তে আপনি পাবেন।
সে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক ব্যক্তি আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলা, হাদিসটা খুব লম্বা রয়েছে, যে জিজ্ঞেস করতে, রমজানের মাসলা মাসাইল জিজ্ঞেস করতে এসেছে যে জুনুবি অবস্থায় আমি কি করব, সিয়াম রাখবো কি রাখবো না। ওই হাদিসের শেষ অংশটুকু আমি আপনাকে বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আরজু আন আকুনা আখশাকুম লিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ এমন এক ব্যক্তি, এটা আমি নিজের প্রশান্তির সাথে বলতে পারি, বা আমি নিজের যোগ্যতা বা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি মুহাম্মদ এমন ব্যক্তি, আমি মনে করি এই পৃথিবীতে আমার চাইতে বেশি ভয় করা কোনো ব্যক্তি নেই যে আল্লাহকে বেশি ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, তিনি বলছেন যে আমি মনে করি আন আকুনা আখশাকুম লিল্লাহ, তোমাদের মধ্যে এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বা আগে এসেছে, তিনি বলছেন তাদের ভয়টাকে যদি পরিমাপ করা যায় তাহলে আমি মুহাম্মদ হচ্ছি সেই ব্যক্তি যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ওয়া ইন্নী আলামাকুম বিমা আত্তাকে, আর যেই বিষয় থেকে আমাকে দূরে থাকতে হবে, যেই বিষয় থেকে আমাকে বেঁচে থাকতে হবে, আমি সেই বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখি, যে আমাকে কোন কাজ থেকে বেঁচে থাকতে হবে। এই হাদিসটি আপনি মুসলিমের সেই জায়গায় পাবেন। কি রয়েছে তাতে, কিভাবে আল্লাহকে তিনি ভয় করতেন, এটা বোঝার জন্য আরেকটি হাদিস আমি আপনার কাছে পেশ করি, সেটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসটি আপনি মুসলিমে পাবেন 44 নম্বর অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 4295 পাবেন। যেমনটি বললাম 44 নম্বর অধ্যায় কিতাবুল ফাজাইলে রয়েছে, সেটাই হলো পাপ থেকে বেঁচে থাকার অধ্যায়। সেখানে একটি হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনে আহাদুহুমা আইসারু মিনাল আখার ইল্লা ইখতারা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান ফাইন কানা ইসমান কানা আবআদান নাসি মিনহু। এটা হচ্ছে হাদিসটি যেটা আমি বললাম, হাদিসের নাম্বার হচ্ছে 4295। এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ভালো ক্ষেত্রে অপশন দেওয়া হতো যে আপনি এই দুইটার যে কোনো একটাকে চুজ করেন, অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, আপনি কোনটা নেবেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটার মাঝে যেটা সহজ ছিল সেটা নিত। যেমন সফরে গেলে সালাত আদায় করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হয়েছে, আপনি চাইলে কসরও করতে পারেন, চাইলে পুরো নামাজও পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরটাকে গ্রহণ করেছে, সহজ, যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। তাহলে 2 রাকাত নামাজ তিনি পড়তেন। সিয়াম যদি ধরে নেন, সফরে সিয়াম রাখলেও পারেন, নাও রাখলে পারেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা চাইনি, যেখানে কঠিন সেখানে সহজ। তিনি সফরের সিয়ামটাকে পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সূর্য ডুবে যাবে তার কয়েক মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে সাহাবীদের অবস্থা যখন করুণ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে ওটের উপরে দাঁড়িয়ে সবার সামনে দুধ পান করে নিচ্ছেন, পানি পান করে নিচ্ছেন, রোজ সিয়াম ভেঙে দিলেন তাদেরকে দেখানোর জন্য, সহজ করার জন্য, যে আমার তো কষ্ট হয় না, আমি রেখেছি, তোমরা কেন করলে এরকম বিরুদ্ধাচরণ। তখন তাদের জন্য সহজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফরে সিয়ামের কোনো জাযা নেই, মানে কোনো পুরস্কার নেই। এই ভাষাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে যাতে মানুষ নিজের উপরে কষ্ট অবলম্বন না করে। তো যাই হোক, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ বিষয়টা তার উম্মতের জন্য গ্রহণ করত। যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের ক্ষেত্রে বলেছে, যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সালাতের ক্ষেত্রে করেছে, যে ফরজ না হয়ে যায় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি আর জামাত করে সালাত আদায় করেন নাই, যেটা যেমনটাকে আপনি জানেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি, যে আল্লাহকে সেখানে ভয়ের কি ইঙ্গিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সহজ বিষয়টাকে প্রাধান্য দিত, মা লাম ইয়াকুন ইসমান, যদি সেই বিষয়টা পাপের রাস্তা না হতো। তার মানে আপনার জন্য 2টা রাস্তা রয়েছে। একটা হলো ইনকামের রাস্তা, যে এই রাস্তায় গেলে আপনার টাকা পয়সার মালিক হতে আপনাকে বহুত কষ্ট করতে হবে, বোঝা টানতে হবে, গাধার মতো খাটতে হবে, রাত দিন মেহনত করতে হবে। আপনি সেই পথে আরেকটা পথ আপনার রয়েছে, সহজ পথ, সেখানে মিথ্যার মাধ্যমে, হারামের মাধ্যমে রাতারাতি আপনি বড়লোক হয়ে যেতে পারবেন, সংসার খুব সানন্দের সাথে চলবে। আমরা হলে কি করি, আমাদের অধিকাংশ মানুষগুলো ছলনা করে হলো মিথ্যা বলি, কৌতূহল করেও ছলনা করি এবং হারাম পথটাকে বেছে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করত, মা লাম ইয়াকুন ইসমান, কোন পাপের রাস্তায় তো হাঁটতই না, ওয়া ইন কানা ইসমান, যদি সেটা পাপের রাস্তা হতো তাহলে কানা আবআদান নাসি মিনহু, ওই পাপ থেকে যদি মাপা হয় দূরত্ব, তাহলে সর্বশেষ ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপের জায়গা থেকে যদি মাপা হয় যে কে কত দূরত্বে রয়েছে, তার সর্বশেষ ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপের সাথে তার এই সম্পর্ক।
এই হাদিসটি ওখানে রয়েছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের আমল, রমজানে নয়, সব সময়। তার সালাতের অবস্থা কেমন ছিল আপনি দেখুন। আপনি মুসনাদে আহমদে পাবেন 22009 22,009 নম্বর হাদিসটি আপনি পড়ুন। সালেম তার নাম, সালেম ইবনে, তার বাবার নাম আমি ভুলে গেছি, যাই হোক, সালেম তিনি আন্না রাজুলান আসলামা, একজন মুসলিমের কাছ থেকে বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়া বেলাল আরিহনা বিসসালাহ। এটা এমন একটা টার্ম, এটা আপনাদের প্রত্যেকের অন্তরে গেঁথে দেবো আজকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, যদি আপনাদের মধ্যে কল্যাণ থেকে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ইয়া বেলাল আরিহনা বিসসালাহ। তিনি ভাষাটা কি প্রয়োগ করেছেন দেখেন, এটা 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একটি হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল, যখন তিনি আমাদের সাথে কথোপকথন করতেন বা মজা করতেন, যদি ওই সময় আজান হয়ে যেত, তিনি আমাদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করতেন, আমাদের কাছ থেকে এমনভাবে আমাদেরকে ফেলে রেখে চলে যেতেন তিনি আমাদেরকে চেনেন না। কারণ তার এর চাইতে বেশি ঘনিষ্ঠ, এর চাইতে বেশি ফায়দাবান, এর চাইতে বেশি আপনজন তাকে ডেকেছে, সে সেই দিকে ছুটছে। যখন আজান হয়ে যেত তখন তিনি তার পরিবারের উপরে স্থায়িত্ব রাখতেন না, তিনি মসজিদে চলে যেতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই হাদিসে যে জিনিসটি আছে, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাধারণত মানুষ নিজের ঘনিষ্ঠ কাউকে নিজের অন্তরের ফিল করানোর জন্য মাঝে মাঝে এরকম বলে যে আমি এটা ফিল করছি বা এটা ভাবছি। তিনি বলতেন বেলাল তুমি আমাকে একটু রিলিজ দাও, একটু রিল্যাক্স করো, একটু কমফোর্টেবল ফিল করতে পারি এমন একটা পরিস্থিতি তৈরি করো, যার বাংলা কি হতে পারে, যে আমাকে একটু তুমি প্রশান্তি দান করো, আমাকে একটু অবসরতা দান করো, আমাকে একটু ব্যস্ততা থেকে মুক্ত করো। এই ভাষাগুলো বলতো কি বিসসালাহ। আমি ভেবেছিলাম যে আনিস সালাহ, কিন্তু এখানে শব্দটা রয়েছে বিসসালাহ, সালাতে, সালাত দিয়ে। তার মানে আমাদের চরিত্র দেখেন, আপনার আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মার তার আমলের সাথে কি সম্পর্কটা রয়েছে আপনি দেখুন। আজকে মানুষ সালাত থেকে বাঁচতে চায়, পারলে তারা আজানকে বন্ধ করে দেবে। মুসলিম জাতি চাক না যে আমার কানে আজান আসুক, গ্লাস ক্লাস বন্ধ করে দিয়ে সে কানে পারলে তুলে দিয়ে ঘুমাবে যদি মসজিদের পাশে তার বাড়ি হয়। সে নামাজ থেকে বাঁচতে চাচ্ছে, সে এবং চাচ্ছে যে আমাকে নামাজ থেকে মুক্ত করে দেওয়া হতো যদি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, নামাজে হচ্ছে প্রশান্তি, নামাজে হচ্ছে রিল্যাক্স, নামাজে হচ্ছে আপনার অবসর। যে মানুষ আমরা দুনিয়ায় ব্যস্ত থাকতে চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়ার ব্যস্ততা আমাকে কষ্ট দেয়, আমি শুধু শান্তি পাই নামাজে দাঁড়ালে। যে 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তির কারণ, তিনি বলছেন আরিহনা বিসসালাহ, নামাজ দিয়ে তুমি আমার অন্তরটাকে শান্ত করো। তার মানে আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমি ফ্রি আছি, সমস্ত দুনিয়ার পেরেশানি, সমস্ত চিন্তা, সমস্ত টেনশন থেকে আমি মুক্ত। এটা হচ্ছে প্রশান্তির কারণ। একটা মানুষ যদি অশান্তিতে ভোগে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ দিচ্ছে আমাদেরকে যে তার করণীয় হচ্ছে সে একা একা না বসে ভেবে ওই পার্কে গিয়ে, সমুদ্রের কিনারায় গিয়ে বা গাছতলায় না বসে সে যেন সালাতে দাঁড়িয়ে যায়। সে আল্লাহর সাথে কথোপকথন করুক, তার মনের প্রশান্তি দূর হয়ে, মানে অশান্তি দূর হয়ে যাবে, তার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্ততা দান করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তাহলে তিনি বলছেন নামাজে আমার প্রশান্তি আসে। যার 5 ওয়াক্ত সালাতের এটা কেন হবে না, যখন তার নফল ইবাদত দেখেন আপনি কেমন। নফল ইবাদত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছি, আমি আপনাকে বলি যে সুয়েলান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা কানাত সালাতুহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। জিজ্ঞাসা করা হয়েছিল যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, তার মানে নফল ইবাদত। কালাত আয়েশাতা মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যার ক্ষেত্রে কোনোদিন রমজান হোক অথবা গায়রে রমজান হোক, তিনি 11 রাকাতের বেশি সালাত কখনো পড়েনি। আমি এইটা টপিকস আমার নয় আজকে। তারপরের অংশ দেখুন তিনি কি বলছে, ইউসাল্লি আরবাআন। এই 11 রাকাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে পড়তো। প্রথম তিনি 4 রাকাত সালাত আদায় করত। ইউসাল্লি আরবাআন, তার জবাবে তিনি বলছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 রাকাত নামাজ কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, তুমি আমাকে জিজ্ঞাসা করো না। এটা হচ্ছে ভাষা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল সেই 4 রাকাত তুমি আমার কাছে জানতে চাও না, এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে তিনি আবার 4 রাকাত পড়তো, তার মানে গ্যাপ দিয়ে আবার তিনি 4 রাকাত দাঁড়িয়ে যেতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসা করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে বিতির তিনি পড়ে নিতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাতের অবস্থা। হাদিসটি আপনি পাবেন কোথায়? বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীতে আপনি 19 নম্বর অধ্যায় কিয়ামুল লাইলের অধ্যায়ে পাবেন। হাদিস নাম্বার হচ্ছে 1079 1079। এখানে গিয়ে আপনি হাদিসটা পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এত চমৎকার ছিল। এটা আমি রমজান মাসের কিন্তু
বয়ান করছি না, রমজান মাসের আগের জীবন স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করে তার ধরনটা কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন তার অবস্থাটা কি হতো, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাত্তা তারিমু কাদামাহু, হাত্তা তানতাফিখা কাদামাহু, এরকম 6টা ভাষা রয়েছে হাদিসের মুসনাদে আহমদে, তিরমিজিতে, নাসাইতে, বুখারীতে, মুসলিমে আপনি এই ভাষার ব্যতিক্রমগুলো পাবেন। প্রত্যেকটার অর্থ হচ্ছে পা বালিশের মতো ফুলে যেত, পা ফুলে যেত, পায়ে পানি জমে যেত। একটা মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকলে তার পায়ে পানি জমে যাবে, পা ফুলে যাবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাতে দাঁড়ালে তার পা ফুলে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু ওয়া কালাত আয়েশাতু লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমনটা করেন? আপনি নামাজে দাঁড়িয়ে আপনার পা ফুলে যাচ্ছে, ফেটে যাবে, আপনি কেন এমনটা করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীতের এবং আগামীতে যদি কোনো গুনাহ হয়, কোনো ত্রুটি হয়, আল্লাহ ঘোষণা করে দিয়েছে মুহাম্মদ তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। তার মানে দেখেন এখানে আরেকটি ইঙ্গিত বহন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, ইবাদত করছেন কেন? নাজাতের জন্যই তো, ক্ষমার জন্য নয় ইবাদত। তাহলে এটাই তো আমরা, মানুষ ইবাদত কেন করে? নাজাতের জন্যই তো করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাই এই জন্য ইবাদত করতো, তারা এই জন্য ইবাদত করতো, সমস্ত সাহাবী এবং তাবেঈনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন যে আপনি কেন এত কঠিন ইবাদত করেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে মানুষ ক্ষমার জন্য ইবাদত করে, কিন্তু আমরা কি সেই ক্ষমা চাই? এই রমজান আমাদের জন্য ক্ষমা নিয়ে এসেছে। আপনি কি বলতে পারবেন যে আপনার রমজানের আগের দিন থেকে এই 20 দিন যে অতিবাহিত হয়ে যাচ্ছে আপনার জীবনে কি পরিবর্তনটা এসেছে আপনি একটু দেখাতে পারবেন? যে অন্য দিন আপনি সাধারণত সালাত আদায় করেন না, এই রমজান মাসে আপনি 5 ওয়াক্ত সালাত ছাড়েননি। অন্য দিন আপনি মাঝে মাঝে মিথ্যা বলতেন, কিন্তু এই রমজানে একটা মিথ্যা আপনার মুখ থেকে বেরোয়নি। রমজানের আগে আপনার লাইফটা পাপের জীবন ছিল, কিন্তু রমজানে আপনার দ্বারা কোনো পাপ হয়নি। এই রমজানের আগের জীবন আপনার হালাল হারামের মিশ্রণ ছিল, কিন্তু রমজানে 1টা টাকা আপনার হারাম ঢোকেনি। আপনি কি বলতে পারবেন মুসলিম লাইফে কারো জীবনে এরকম পরিবর্তন এসেছে? বলতে পারবেন? তাহলে আপনি ক্ষমা তো চাচ্ছেন, আপনাকে জানানো হয়েছে রমজান মাস, রাসূলুল্লাহ বলছেন আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানিবাল কাবায়ের। মানুষ যদি বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে 5 ওয়াক্ত সালাত তার নাজাত হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত জুমা টু জুমা, গত জুমায় যারা সালাত আদায় করেছেন আজকে জুমায় উপস্থিত হয়ে গেছেন, এর মাঝে যা পাপ আপনার হয়েছে আপনি আজকে এখান থেকে সার্টিফিকেট নিয়ে যান, আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এই রমজান, গত রমজান যারা পেয়েছেন বা এই রমজান যারা উপস্থিত হয়ে গেছেন, এর হক যদি আদায় করতে পারেন, আগামী রমজান যদি আপনার তৌফিক আল্লাহ করে দেয়, আপনি জেনে নিন এর মাঝে যত পাপ হবে, যদি আপনি বড় পাপ না করে থাকেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এই নাজাত আমাকে জানানো হয়েছে যে রমজান মাসে সে নাজাত রয়েছে, রমজান আমাদের ক্ষমা নিয়ে এসেছে, 5 ওয়াক্ত সালাতে আপনার জন্য ক্ষমা রয়েছে। তাহলে আপনি কি ইবাদতে ঝুঁকছেন? আপনি ইবাদতে ঝুঁকছেন না, কিন্তু আপনি তারজুন নাজাতা ওয়ালাম তাসলিকু মাসালিকাহা, আপনি চাচ্ছেন মুক্তি, কিন্তু মুক্তির রাস্তা ধরছেন না। আপনি মুক্তির রাস্তা আপনি ধরছেন না। ফাইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস, আপনি জেনে নেন নৌকা কোনোদিন শুকনায় চলে না। তার মানে আপনার এইভাবে চলতে থাকলে আপনি নাজাত পাবেন না। ইবাদতের ভিত্তিতে আপনি নাজাত দেওয়া হবে আপনাকে, ইবাদতের ভিত্তিতে আপনার জন্য জান্নাত রয়েছে, ইবাদতের মাঝে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা বলা হয়েছে যে আপনার তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তারপরে আপনি এই কাজটি কেন করেন? দেখেন আমাদের চরিত্রটা কি। আমাদেরকে যদি কেউ সুসংবাদ দেয় কোনো কাজের, যে তোমাকে কোম্পানির ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে, ওর গর্ব আর বেড়ে যাবে, ওর প্রভাব আরো বেড়ে যাবে, ও শুকরিয়া আদায় করে না। আমাদের মধ্যে যারা এরকম ব্যক্তি, যারা পয়সাওয়ালা হয়ে যায় বা উচ্চ পদ প্রাপ্ত হয়ে যায় বা তার জীবনে বড় কিছু আসে, সে আরো প্রভাব খাটাতে শুরু করে। আমাদের চরিত্র হচ্ছে জিনদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা দেখেন, তিনি কি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা। আরেকটি বর্ণনা রয়েছে আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে, বুখারী এবং মুসলিমের 2 জায়গায় রয়েছে। হাদিসটি আপনি মুসলিমে 5046 নম্বরে পাবেন, 5046 5046 নম্বরে পাবেন, যেটা হাদিসটা রয়েছে 52 নম্বর অধ্যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমাকে যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে মুহাম্মদ তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কত বড় ইহসান করেছে বলেন তো দেখি। কি করেছে? যেই নাজাতের জন্য মানুষ যদি সারা জীবন সাজদায় পড়ে থাকে, তার নাজাত হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই। সেই নাজাত আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, বলছেন আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এই সুসংবাদ যখন তিনি দিয়েছে, তিনি বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার উপরে এত বড় ইহসান করেছে, তাহলে আমার কি বর্তায় আমার উপরে, তা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? প্রত্যেকটা মানুষকে যদি সে নিজেকে নিয়ে ভাবে, তাহলে আপনাকে দেখুন, কুকুর দেখবেন আপনি, কুকুর, গরু, ছাগল যখন দেখবেন, আপনি যখন মানুষ হয়ে জন্মিয়েছেন, আপনার উপরে শুকরিয়া আদায় করা ফরজ হয়ে যাবে যে আল্লাহ আমাকে এরকম কুকুরের মতো জীবন দান করেনি, আমাকে এই গরু ছাগলের মতো জীবন দান করেনি। যদি গরু হইতাম আমাকে জবাই করে কেন কোনোদিন খেয়ে নিত।
রোদ বৃষ্টি ঝড় সবসময় মাঠে থাকে, আল্লাহ আপনাকে কেমন করে বাঁচেন। আমাদের যখন বাচ্চাদেরকে ঘরে দেখি, যেটা কুকুরের বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হয়, সুবহানাল্লাহ। বাচ্চাকে দেখেন, একটা মানুষকে কত সম্মানিত দান করা হয়েছে। বাচ্চা কোলে কোলে মানুষ হয়, বড় হয়। বাঘের বাচ্চা তো বনের রাজা, সে তার বাচ্চা অতই মাঠে ঘাটে এইভাবেই চলে ফিরেই খায়। কিন্তু মানুষের বাচ্চা, সে কত দরিদ্রের বাচ্চাই হোক, কিন্তু সেও সবচেয়ে বেটার জায়গায় বড় হচ্ছে। আল্লাহ আপনাকে সে মানুষ করে সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছে, এটার একটা শুকরিয়া আদায় করার দায়িত্ব আপনার। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার মাঝে পরিপূর্ণতা পাবেন, যে অন্যের মাঝে দেখবেন অনেক বেশি অসুস্থ, অনেক বেশি কালো, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো অ্যাবনর্মাল বাচ্চা রয়েছে। আল্লাহ না করুক আমাদের মুসলিম কোনো ব্যক্তিকে আল্লাহ এরকম পরীক্ষায় ফেলে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে এরকম পরীক্ষায় ফেলো না। তো এরকম মজনুন কোনো পাগলকে যখন দেখবেন, তখন আপনি নিজেকে পরিচয়টা তুলে ধরবেন যে আল্লাহ আমাকে সুস্থ করেছে, আল্লাহ আমাকে যেমনটা আলহামদুলিল্লাহ ভালো বানিয়েছে, যে লোকটাকে বানায়নি। আপনার জুতা নাই, আরেকজনের পা নাই, বুঝতে পারছেন না? তাহলে আপনার শুকরিয়া আদায় করা ফরজ হয়ে যাবে। উপরন্তু যদি আপনি মুসলিম ব্যক্তি হন, আপনার মুমিন ব্যক্তি হন, কোন ব্যক্তিকে দেখবেন মাজারে গিয়ে সেজদা করছে আর আপনি করছেন না, আপনি ঘৃণা করেন সেটাকে। কোন ব্যক্তির বাচ্চার গায়ে দেখবেন যে তাবিজ, তারপরে মাথার মধ্যে টিকা, আপনার বাচ্চার নাই, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আপনার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে নোংরামি থেকে বাঁচিয়েছে, আল্লাহ আমাদেরকে এই নোংরামি থেকে বাঁচিয়ে। যেই ব্যক্তিকে দেখবেন শাহজালালের কবরে গিয়ে ওই গজার মাছের শেওলা তুইলা বোতলে ভরছে, বুঝতে পারছেন? আমার নিজের চোখে দেখা, ছোটবেলায় কোন একবার গিয়েছিলাম দেখার জন্য। আমি যখন গিয়ে বলতাম কোথায় স্বর্ণরূপার মাছ, আমাকে বলবে এই ঠাট্টা করিস না, এখানে বিপদ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অন্তরকে, যদি আমি সৎ ছিলাম না, আগে নামাজে ছিলাম না, কিন্তু কোনোদিন এই সমস্ত নোংরামের মধ্যে আমার অন্তর কোনদিন ঝুঁকিনি। আমি এমন এক ব্যক্তি ইনশাআল্লাহ বলতে পারবো যে যুবক বয়সে অনেক বন্ধু বান্ধবদের মিশেছি, কিন্তু আমার ঠোঁট কোনোদিন কোনো সিগারেটকে স্পর্শ করেনি। এটা আমার ফিতরতগতভাবে আমি ঘৃণা করি এটাকে, যদি আমি সৎ ছিলাম না। এইভাবে মানুষের মধ্যে কিছু ফিতরত থেকে থাকে। তাহলে আপনি যখন দেখবেন যে আপনার ফিতরতটা সঠিক রয়েছে, যে আপনি আল্লাহ ছাড়ার কারোর সামনে মাথা নত করেন না, কাউকে ভয় করেন না, তাহলে আপনার শুকরিয়া আদায় করা ফরজ হয়ে যাবে যে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, যে অন্য কেউ দেয়নি। শুকরিয়াটা খুব বড় একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আফালা আকুন আবদান শাকুরা, বা ওই হাদিসে যেটা রয়েছে আফালা উহিব্বু আন আকুন আবদান শাকুরা, আমি কি নিজের জন্য পছন্দ করি না কাল কিয়ামতের মাঠে যখন মাকামে মাহমুদের জায়গাটি খালি পড়ে থাকবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে বলবে এটা হলো আমার বান্দা যে সবচেয়ে বেশি আমার শুকরিয়া আদায় করেছে, সেই স্থানটাকে আমি দখল করতে চাই না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আমি আর বেশি বাড়িয়ে দেব, যেটা আপনি সূরা ইব্রাহিমে সম্ভবত পাবেন 7 নম্বর আয়াতে, 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তুমি আমার জন্য শুকরিয়া আদায় করো, যে কোনো বান্দা আমি অবশ্যই তার নিয়ামতকে বাড়িয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা। আপনাকে আল্লাহ সুস্থতা দিয়েছে, আপনি যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাকে কোনোদিন অসুস্থতা দান করবে না। আপনার সুস্থ দেহেতে এমন কিছু বরকত দিয়ে দিবে যে আপনি এমন কিছু কাজ করে ফেলতে পারবেন যা 60 বছর ব্যক্তিও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে শুকরিয়া আদায় করলে তার অবস্থাটা এমন করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুকরিয়া আদায় করতো? এই শুকরিয়া স্বরূপ এই কিয়ামুল লাইল করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে সূরা বনী ইসরাইল ইসরা 17 নম্বর সূরার সম্ভবত 79 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, এটা আপনার জন্য অতিরিক্ত। আপনি যদি রাতের কিছু অংশ সালাত আদায় করেন আসা আইয়াবআসা রাব্বুকা মাকামা মাহমুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেন যেটা নাজাতের জন্য, যদি আপনি কিয়ামুল লাইল করেন আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। তাহলে এই ইবাদতগুলো তো আমাদেরকেও দেওয়া হয়েছে। আপনি নাজাত পাবেন 5 ওয়াক্ত সালাত পড়লে, কিন্তু আপনার মর্যাদা কিভাবে বাড়াতে পারেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের ব্যক্তি বানানো হয়েছে, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে, অন্য কোনো ব্যক্তি ঢুকতেই পারবে না তার আগে, তার উম্মতকে সেই আমল দেওয়া হয়েছে। আপনার মর্যাদাটা আল্লাহ কোথায় নিতে পারে আপনি বলেন? যে কোরআন নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান বানিয়েছে, খালিলও বানিয়েছে, এবং খলিলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছে, যার আগে কোনো ব্যক্তি আল্লাহর পর্যন্ত পৌঁছতে পারেনি। আল্লাহর এত নিকটে পৌঁছে গেছে এই কোরআন পেয়ে। এই কোরআন আপনার পকেটে আমার পকেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। আপনি কি ভেবেছেন আপনার অবস্থাটা এরকমই থাকবে? আপনি কোরআনকে গ্রহণ করে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আপনি এটা ভুলে যায়েন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মত যদি কেউ হতে পারে তাহলে সে সুসংবাদ গ্রহণ করে নেক, এই জান্নাতকে 3 ভাগ করলে আমার উম্মত 2 ভাগ দখল করে নেবে। এই উম্মতের বৈশিষ্ট্য সেটি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নবীগণ চলে যাওয়ার পরে যখন উম্মতের পালা আসবে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। সেই ইবাদতগুলো আপনাকে দেওয়া হয়েছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 6 ওয়াক্ত সালাত ফরজ ছিল না, এই 5 ওয়াক্ত সালাতই ফরজ ছিল। সেই সালাত আদায় করে যদি সে মাকামে মাহমুদের মালিক হয়ে যেতে পারে, আব্দুন শাকুর হয়ে যেতে পারে, তাহলে আপনিও তার সেই আমলগুলো করে নাজাত পাবেন। এটা কেমন করে হতে পারে?
এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের অবস্থাটা দেখেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থা, পাকে ফুলিয়ে ফেলতো। বহুত কথা রয়েছে। কতটা বাজে জামাত? সুবহানাল্লাহ। তো যাই হোক, 1:30 বন্ধ করলে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের একটা এক্সাম্পল আমি আপনার কাছে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যদি বিরক্ত বোধ করেন, কেউ হাত উঠাবেন, আমি খুতবা অফ করে দেব, ঠিক আছে? যদি কোনো বিরক্ত বোধ করেন, কারো যদি একান্ত কষ্ট হয়, কারণ পেরেশানি দেওয়ার জন্য ইসলাম আসেনি, আর এই দায়িত্ব আমাদের না। কারণ ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় জাতির জন্য, আল্লাহ আমাকে রাখবে না, তাহলে আমার কোনো বৈশিষ্ট্য থাকলো না। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের একটা দৃষ্টান্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চাইলো ইসলাম, ঘটনাটা ঘটেছিল সেই ব্যক্তি প্রথম মাত্র ইসলাম গ্রহণ করবে বা করেছে এখন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চাইলো কি গানামান বাইনা জাবালাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিল, মদিনাতে যেহেতু বিভিন্ন জায়গায় পাহাড় রয়েছে, দুই পাহাড়ের মাঝে একটা উপত্যকা রয়েছে, উপত্যকা ভরা বকরি ছাগল। সেই ব্যক্তি এসে কি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে আমাকে বকরিগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন এক ব্যক্তি কাউমের এক গোত্রের নেতা টাতা হবে বা কিছু, বলছে আমাকে বকরিগুলো দিয়ে দেন যদি আমি ইসলাম গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ করলে আমি দিয়ে দিব। ফাআতাহু ইয়াহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাওয়া মাত্র তিনি সমস্ত দুই পাহাড়ের মাঝের একটা উপত্যকার জায়গার বকরি, কত শত বকরি হতে পারে আপনি চিন্তা করে দেখুন, পুরো পাল্টা তাকে দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাওয়ার ক্ষেত্রে। এটা পাবেন আপনি এই হাদিসটা এমন জায়গায় যেখানে ইমাম মুসলিম এবং বুখারী অধ্যায় কায়েম করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি, তার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে তিনি কোনোদিন কাউকে না করেনি, কোনোদিন যে আমি দিব না বা আমি দিব না, না করেনি এমন ব্যক্তি। কে সেই মুহাম্মদ যার ঘরে 3 মাস কেটে যেত, চুলা জ্বলতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা শুধু খেজুর আর পানি খেয়ে বেঁচে থাকতাম। সে নিজের জীবনের কথা ভাবেনি, তার কাছে যদি অঢেল সম্পত্তি চলে আসতো, তার ওই মুহূর্তে যদি কেউ চেয়ে নিতে পারতো, তাকে পুরোটাই দান করে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করতে পারেন এই ব্যক্তি কি ভাষা প্রয়োগ করেছে দেখেন। আর হাদিসটি বুখারী মুসলিমের, আপনি নিরাশ হয়ে যান না, আলফাল কোনো কথা আমরা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে যখন পুরো বকরির পাল্টি দিয়ে দিয়েছে, সে তার জাতির কাছে গিয়ে বলছে, এই কাওমি, হে আমার জাতি, আসলিম, আর জলদি ইসলাম গ্রহণ করে নাও। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না মুহাম্মাদান লা ইউতি আতান মা ইয়াখাফুল ফাকরা। সুবহানাল্লাহ। মুহাম্মদ এমন এক ব্যক্তি, যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, মুহাম্মদ তোমাকে এতটা দেবে যে মুহাম্মদ ফকির হয়ে যাওয়াটাকে ভয় করে না। আল্লাহু আকবার। একটা মানুষের অঢেল সম্পত্তি থাকে, কেউ যদি তার এক পাল ছাগল আছে, পুরো পালটাই যদি ছাগল দিয়ে দেয়, এইভাবে যদি কেউ দান করে, সে আর বড় লোক থাকবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফকির হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাবে, এমন ভাবে দান করে সে ফকির হয়ে যাওয়াটাকে ভয় করে না। আল্লাহু আকবার। তার সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি কথা উক্তি রয়েছে, যদি আমি খুঁজে পাইনি, কিন্তু বহুত আগে আমার কথাটা শোনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলাম খুব শক্তিশালী হয়ে গেল, অনেক সম্পত্তি এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে একটা বাড়ি ওয়াকফ করে দেওয়া হয়েছে, তাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে একটা বাড়ি বা প্লেস, জায়গা। সেটা সেই যুগে, সম্ভবত সেই যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 1 লাখ দিনার বা স্বর্ণ মুদ্রায় বিক্রি করেছে, 1 লাখ স্বর্ণ মুদ্রায় বিক্রি করেছে। সেটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করে কি করেছে? সে জমা করেছে, বসে গেছে দান করার জন্য। দান করতেছে। সর্বশেষ সিক্কা, যেটা সর্বশেষ টাকা, যেটা তার থলির মধ্যে ছিল, সে যখন সেটাও দিয়ে দিল, তখন তার খাদেম বলছে, ইয়া আম্মি, হে উম্মুল মুমিনিন, আপনি আজকে সিয়াম ছিলেন, আপনি ইফতারি করবেন না, আপনি একটা সিয়ামের জন্য যে রেখে নিতেন। তিনি বলছেন সুবহানাল্লাহ, তিনি বলছেন যদি একটু আগে তুমি আমাকে স্মরণ করিয়ে দিতে, একটু আগে যদি স্মরণ করিয়ে দিতে যে আমাকেও তো ইফতার করতে হবে, তাহলে আমি একটা সিক্কা রেখে নিতাম। এটা ছিল যাদের আমল বা যাদের চরিত্র কি জন্যে? নাজাতের জন্যে। এই রাসূল ইসলামের যারা রাসূল ইসলাম থেকে আদর্শ শিখেছে, যারা তার কাছাকাছি ছিল, তাদের চরিত্রে, তাদের বেশ কিছু সাহাবীদের যদি এক্সাম্পল আমি আপনার কাছে তুলে ধরি, যদি আপনার অন্তরটাকে আল্লাহ গলিয়ে দেয়, হতে পারে ইনশাআল্লাহ আমি সে কয়েকটা কথা আমি আপনাকে বলে, যদি আজকে একটু সময় লেগে যাক, আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি দৃষ্টান্ত আমি আপনার কাছে তুলে ধরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে, কানা আবু বকর ইযা জাআল আশরু, তখন তিনি কি করতেন, যে ইউসাল্লি, আবু বকর সালাত আদায় করত, কা সালাতিহি ফি সাইরাল সানাহ, তিনি রমজানের 20 তারিখ পর্যন্ত, 20 দিন পর্যন্ত ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে তিনি সারা বছর সালাত আদায় করেন। এই হাদিসটির একটা অংশ বিশেষ, এটা আপনি তিরমিজিতে পাবেন 742 নম্বর, এবং ইমাম আবু ঈসা মানে ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন সাহিহ।
সেখানে বর্ণিত হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের 20 দিন পর্যন্ত এমন ভাবে সালাত আদায় করতো যেমন তিনি সারা জীবন সালাত আদায় করে। এবার আপনি দেখুন তো এখান থেকে কি আপনি নিতে পারেন। আপনি আর আমি সাধারণত রমজান মাসে কিয়াম করি, তাও কয় রাকাত? আজকে তো আহলে হাদিসরা বেশি সুবিধা পেয়ে গেছেন যে সংখ্যা 8ই, কিন্তু সময় কতটা? আধা ঘন্টা, বেশি জোর 1 ঘন্টা। আজকে আমাদের চরিত্রটা কি? আমরা ওই 8টাকে বেছে নিয়েছি। যদি সুবহানাল্লাহ, যদি এটা উল্টো হইতো, হানাফিদের মতের বিরুদ্ধে এমন হইতো যে হানাফিরা 20 পরে কিন্তু সঠিক মত হচ্ছে 40, সুবহানাল্লাহ, এরা সব হানাফি থেকে যেত, কেউ আর কইতো না যে আমি আহলে হাদিস। কিন্তু যখন 8 রাকাতে চলে এসেছে, এখন সে দেখছে আমার ফেভারে, এখন সে 8 রাকাত তারাবি পড়ে, কিন্তু সংখ্যা ওই 8ই পড়বে, বেশি পড়বে না, আবার আধা ঘন্টায়, আর না হইলে 1 ঘন্টায়। কোনো মসজিদে যদি 1 ঘন্টার বেশি লম্বা করে দেয়, এই দিন ওই হাফেজ শেষ, তারপরে অন্য হাফেজকে চুজ করা হয়। এটা হচ্ছে আমাদের চরিত্র। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই নামাজ সারা জীবন পালন করতে একই ভাবে। ওয়াইজা দাখালাল আশরু, যখন রমজান চলে 10 দিন চলে আসতো, জাহাদা, সে খুব বেশি প্রচেষ্টা করত। তার প্রচেষ্টাটা কেমন ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি রমজান মাসে এবং ওই 10 দিনে কতটা পরিশ্রম করত, যদি এটা বুঝতে চান তাহলে আবু বকরের ব্যক্তি জীবনে আপনি চলে আসেন। আবু বকরের ব্যক্তি জীবনে কোন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন সকালবেলা হয়তো ফজরের পর বা এর কিছুক্ষণ পর সাহাবীরা বসে আছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, মা মিনকুমুল ইয়াউমা, কে আছো তোমাদের মাঝে আজকে, আসবাহা, সকাল হয়েছে, সিয়ামান, সিয়াম অবস্থায়। তোমাদের আজকে কার, ভাষাটা হয়তো আমার একটু চেঞ্জ হয়ে গেছে এখানে, যে আবু বকর এবং সমস্ত সাহাবীরা বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে আজকে কার সকাল হয়েছে সিয়াম অবস্থায়, মানে কে ব্যক্তি সায়েম? আবু বকর বলছেন, কালা আনা, রাসূল আজকে আমি সিয়াম পালন করেছি। কালা ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা আল জানাজাতা, আজকে তোমাদের মাঝে কে আছে যে জানাজায়, কোন একটা জানাজায় অংশ নিয়েছে? সেখানে আবু বকর বলছে, আনা। কালা ওমান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মাঝে আজকে সকালে কে আছে এমন ব্যক্তি যে একজন মিসকিনকেও খাদ্য দিয়েছে? সেখানে আবু বকর বলছে, আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রশ্ন যখন করছেন, কালা মান আদা মিনকুমুল ইয়াউম, কে আছে তোমাদের মাঝে আজকে মারিদান, অসুস্থকে সেবা শুশ্রূষা করতে গেছে বা তাকে দেখতে গেছে, ভিজিট করতে গেছে? সেখানে আবু বকর বলছেন, আনা। 4টা প্রশ্নের মধ্যে আবু বকর হাত উঠিয়ে দিয়েছে এবং বলছে, আনা। মূলত সম্ভবত ওই হাদিসটি তাকে পরিচয় করা দেওয়ার জন্য হয়তো আল্লাহ তার কাছে ওহী করেছে। যখন বলছেন আনা, ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ইজতামা'না ফি ইমরিন, কোন ব্যক্তির মাঝে যদি এই 4টা আমল কোনদিন জমা হয়ে যায়, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে কি, এই আবু বকর, এই লোকটি কিন্তু জান্নাতি। সেখানে বসে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি এই আমলগুলো কোনোদিন জমা করতে পারে, এতিমকে খাদ্য দিতে পারে, জানাজায় অংশ নিতে পারে, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারে, সিয়াম পালন করতে পারে, তাহলে এগুলো হচ্ছে তার নাজাতের রাস্তা, এগুলো হচ্ছে তার জান্নাত পাওয়ার সার্টিফিকেট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসহাবাহু ইযা সামু, যদি কোনোদিন সিয়াম পালন করে নিতেন, জালাসু ফিল মসজিদ, মসজিদে ঢুকে যেতেন এবং কি বলতেন, নাহফাজু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে হেফাজত করছি। আপনি কি চিন্তা করতে পারেন আমি কি বলছি আপনাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গীরা যদি কোনোদিন সিয়াম পালন করে নিত, তাহলে তারা কি বলতো, কি করতো, মসজিদে ঢুকে যেত। ওই দিন আর মসজিদ থেকে বের হইতো না। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে এর কারণ, তিনি বলতে যে আমরা সিয়ামকে হেফাজত করছি। ঘটনাটা ঘটেছে আজ থেকে 1350 বছর আগে, যেটা আমাদের মতো ফিতনার যুগ ছিল না, আমাদের মতো মহিলাদের মতো সে বেপরদা হয়ে ঘুরতো না। সম্ভবপর সেই যুগে এরকম মিথ্যার ছড়াছড়ি ছিল না, এরকম রং তামসা ছিল না, এমন হাইপার মার্কেট ছিল না, এরকম দুনিয়া ছিল না। তারা বলছে যে আমরা সেই ফিতনা থেকেও বাঁচার জন্য মসজিদে ঢুকে যেতাম। আর আজকে এমন জায়গায় চোখ খুললে আপনার নগ্নতা দেখতে পাবেন, চোখ খুললেই মিথ্যার ছড়াছড়ি, চোখ খুললেই বাটপার ছাটপারদের ভরা। তাহলে সেই সমাজে আপনি ঘুরছেন ফিরছেন, সব কিছু চলছে, তাহলে আপনি বলুন তো দেখে আপনার সিয়ামটা আপনি হেফাজত করছেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসিয়ামু লি ওয়া আজজি বি, সিয়াম যদি আমার জন্য হয় এর জাযাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেনি? তাহলে আপনি বলুন তো দেখে, আপনার জীবনের পুরো জীবনটা এইভাবে কেটে যাচ্ছে, আপনি কি সিয়ামকে হেফাজত করেছেন? শুধু আপনার মুখে পানি আর খাদ্য শুধু ঢুকছে না, কিন্তু মুখ থেকে মিথ্যা বেরোচ্ছে, গালি বেরোচ্ছে, কানে ঘান ঠিকই ঢুকছে, চোখ দিয়ে অশ্লীল ঠিকই দৃশ্য ঢুকছে। আপনার জীবন পুরো ডাইমেনে থেকে গেছে, শুধু আপনি কি করেছেন দেখানোর জন্য শুধু পানিটা আর খাদ্যটা শুধু গ্রহণ করছেন না। আপনি বলুন তো আপনি কিভাবে আপনার সিয়ামকে হেফাজত করেছেন? এটা ছিল তাদের চরিত্র। তাদের কোরআন তেলাওয়াতের দৃশ্য যদি আমি আপনাকে বলি, উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা রিওয়ায়াত রয়েছে, সে তাতে বলা হয়েছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা সালাতটা কেমন ছিল।
জিজ্ঞাসা করা হয়েছিল তালহা ইবনে উবাইদুল্লাহর সালাত কেমন ছিল, তিনি বলছেন ইন শি'তা, যদি তুমি চাও আখবারতুকা আন সালাতি উসমান, তাহলে আমি উসমান রাদিয়াল্লাহু তাআলার সালাত কেমন ছিল এর একটা দৃষ্টান্ত তোমাকে আমি দেখাতে পারি। সেই ব্যক্তি বলছে হ্যাঁ অবশ্যই আমাকে দেখান যে উসমান রাদিয়াল্লাহু সালাত কেমন ছিল। তিনি বলছেন ইউসাল্লি, সে একদিন নামাজ পড়ছিল, ইজা সাজাদা সুজুদাল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করছে, কোরআনের সেজদা এসেছে, তখন সে সেজদায় গিয়েছে। হাত্তা ইজা কুলতু, এমন সেজদা করেছে যে আমি বলতে বাধ্য হয়েছি হাজা হাওয়াদিল ফাজর, এই সেজদা তাকে ফজর ঠেকিয়ে দেবে। কিয়ামুল লাইল করতে দাঁড়িয়েছে, একটা সেজদা করেছে, সে আর সেজদা থেকে ওঠে না, সে তার পাশের জন বলছে এই সেজদা তাকে ফজর ঠেকিয়ে দেবে। আও তারা রাকাআতিন ফালাম ইউসাল্লি গায়রাহা, তার এক রাকাতে সে আজকে শেষ করে দেবে, সে আর সালাত আজকে রাতে হয়তো পড়বে না। আপনি 8 রাকাতের নিয়ে 20 রাকাত নিয়ে ঝগড়া করেন, আপনি 2 রাকাত আপনার লাইফে কোনোদিন প্রমাণ করে দেখান তো দেখি আপনি এরকম, আমাদের মধ্যে কেউ এরকম সালাত আদায় করেছি কিনা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা তো দূরের কথা, আমরা তো দূরের কথা, আমাদের বাংলার জমিনে কোনো হুজুর বলতে পারবে না যে তার লাইফে কোনোদিন সে কোনো 1 রাকাতে সূরা বাকারাটা পড়ে দেখিয়েছে। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমাদের চরিত্র, আমাদের তাদের ফিল করে দেখে এটা আমাদের হুজুরদের চরিত্র যে সূরা বাকারাও তো একটা সূরা রয়েছে আর সূরা ইখলাসও রয়েছে, সারা জীবন এটার উপর আমল করলেন, একবার আমল করে দেখান সূরা বাকারার উপরে। কিন্তু আমরা তো অপারক, যেহেতু আমি কোরআন পড়তেই জানতাম না আগে, তবে চেষ্টা করতে দোয়া করবেন আল্লাহ যেন মরার আগে অন্তত কোরআনটাকে হেফাজত করে মরতে পারি, এবং আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো যে কোনো কল্যাণ কাজে যেন তারা অংশ নিতে পারে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীদের কিছুটা নমুনা। এরকম বহু সাহাবীর দৃষ্টান্ত আমি আপনার কাছে তুলে ধরতে পারি যেগুলো আপনি শুনলে অবশ্যই আপনার অন্তরে জায়গা করে নেবে। তারা ইসলামটাকে, তাদের আমলটাকে এমনভাবে ফিল করতো। আমি আরেকজন ব্যক্তির উদাহরণ আপনাকে দেই, উসমান বিন মাযউন, তিনি একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজিনতালি, যদি আপনি আমার জন্য অনুমতি দেন, ফাতাল্লাকতুল খাওলাতা, আমি খাওলাকে তালাক দিয়ে দিই, এবং আমি ওয়া তারাহাবতু, আমি রাহেব হয়ে যাই, ওয়া ইখতাসাইতু, এবং আমি নিজেকে খোঁজা খাসি করে নেই, ওয়া হারামতুল লাহমা, এবং আমি মাংসকে হারাম করে নেই, এবং আমি সারা রাত জেগে থাকবো, আমি শর্টলি বলে দিই, সারা রাত জেগে থাকবো, কোনোদিন ঘুমাবো না, এবং দিনের বেলায় সারা জীবন রোজা রাখবো, কোনোদিন ইফতার করবো না, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আপনার মাইন্ডকে কখনো এটা কোন চিন্তা আসবে যে 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ করা হয়েছে, সেই সালাত থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন? আর একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এরকম বেশ কিছু সাহাবী ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম অপশন জানতে চাইতো। সে বলছে আপনি আমাকে যদি রুখসত দিয়ে দিতেন বা আমাকে যদি অনুমতি দিয়ে দিতেন, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব, আমি আর কোনোদিন বিয়ে করবো না, কোনো মহিলাকে স্পর্শ করবো না, আমি সারা রাত জেগে থাকবো, সারা জীবন সিয়াম পালন করবো, আমি গোশত খাবো না। তিনি বলছেন তারা জীবনে কি প্রতিদিন গোশত খাইতে আমাদের মতো প্রতিদিন পাইতো? প্রতিদিন পাইতো না, মাঝে মাঝে হয়তো গোশত নসিব হয়ে যেত, তাতেই তিনি বলছেন যে আমি গোশতই খাবো না জীবনে, মানে রাহাবার মতো জীবন যাপন করব, আমি বৈরাগ্যতা অবলম্বন করব, এই সংসার এইসব এগুলো আমার দরকার নেই, এই দুনিয়াটাকে আমি প্রত্যাখ্যান করব, এবং আমি নিজেকে খাসি করে নেব। খাসি করা মানে বুঝেন তো, ক্রাস্টেড যেটাকে বলা হয়, মানে যৌনতাহীন শেষ করে দেওয়া, যার আর সেক্স উঠবে না, কোনোদিন প্রয়োজন হবে না এর, আমি এরকম খাসি, যেমন আমাদের খাসি খাই না, পাঠাকে খাসি করা হয়, তো এরকম পুরুষদেরকে করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেয়নি, কিন্তু তার আবেগটাকে আপনি বুঝতে পারছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কি করতে চাচ্ছে। আর আপনি, আপনার উপর যে ফরজটুকু রয়েছে আল্লাহ, সেই ফরজটুকু আপনার খবর নেই। আপনাকে যদি কাল কিয়ামতের মাঠে জবাব দেওয়া হয়, বান্দা তুমি কি করেছো, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন কিনা, এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহকে আল্লাহ বলে যে বিশ্বাস করা বা আল্লাহর উপরে ভরসা করা যে আপনার দায়িত্ব ছিল, আপনার সেই সম্পর্কে কোনো এই গ্যারান্টি আপনি দিতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে হ্যাঁ আল্লাহ তোমার তাওহীদকে ঠিক রেখে আমি তোমার বান্দা হয়ে তোমার কাছে ফিরে এসেছি? কয়জন ব্যক্তি এই গ্যারান্টি দিতে পারবে বলেন? যতগুলো কথা বললাম মূলত এই 10 দিনকে কেন্দ্র করে এবং আপনাদেরকে আমলের দিকে ঝুঁকানোর জন্য। আপনি যখন কোরআন পড়বেন এবং বুঝেন, যদি আপনি দেখতে পাবেন যতগুলো জায়গায় জান্নাতের কথা আলোচনা করা হয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হলো তাদের জাযা, যা তারা করেছে। আল্লাহ বলছেন বিমা তা'মালুন, যা তোমরা করেছো তার প্রতিফল এটা, যা তোমরা দুনিয়াতে ছেড়েছো
আমার কাছে অগ্রে প্রেরণ করেছো, তার প্রতিদান এটা। তার মানে জান্নাতকে পাওয়া যাবে শুধু আপনার কর্ম দিয়ে। আবার যাদের জাহান্নামের কথা আলোচনা করা হয়েছে সেখানেও বলা হয়েছে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যা কর্ম করতো তার কর্মের ফল এটা। তাহলে আপনি জেনে নেন আপনার কর্ম দিয়ে আপনাকে জান্নাত কিনতে হবে, আপনার কর্ম দিয়ে আপনার জন্য জাহান্নাম কিন্তু অবধারিত হয়ে যাবে। কর্মের বিকল্প কিছু নেই। তবে আমি আপনার জন্য সহজ করে দিতে পারি একটা কথা, যারা ঝিমাচ্ছেন ঝিমান ছেড়ে দেন। একটা কথা আপনি এখান থেকে আজকে গ্রহণ করতে পারেন, আপনার এই নাজাতের জন্য বাকি 10টি দিন আপনার জন্য শুধু একটা গোল্ডেন টাইম রয়েছে। যদি এটা আপনার লাইফ থেকে হারিয়ে যায় আপনি হতবাকা ছাড়ার কিছু হবেন না। আল্লাহ যেন আমাদের কাউকে এরকম না করুক। যেই মেসেজটি এখন আপনাকে শর্টলি আমি দিতে চাচ্ছি যে আপনার জীবনে নাজাতের জন্য ওই পা ফোলানোর মতন সালাত দরকার না, পা ফোলানোর মতো সালাত আপনার দরকার নেই। যদি কারণ আমাদের এখন নাজাত পাওয়া না পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে, আমরা কি মুক্তি পাবো কি পাবো না। আর জান্নাতের উচ্চ স্থান তো আমরা হারিয়ে ফেলেছি, জান্নাতে ঢোকার মতো তৌফিক এখন আমাদের হারিয়ে ফেলেছি আমরা। এখন এই জান্নাতে কি করে ঢোকা যায়, কোন আমলটুকু করলে ঢুকতে পারবেন, সেই আমলটুকু শুধু আমি আপনাকে দিতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ের 38 নম্বর হাদিসটি এর আগেও আপনার কাছে বলা হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 6021। সেই হাদিসে আপনি পাবেন রাসূল সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, বান্দা তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি জান্নাত পাবে ওই কাজটুকু করলে যে কাজটুকু আমি আল্লাহ তোমার উপর ফরজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমাকে পাওয়ার জন্য যে কিছু করুক তার আমলের মধ্যে আমি শুধু ওই আমলটিকে পছন্দ করি, ওই আমলটিকে শুধু আমি গ্রহণ করি, ভালোবাসি, যা আমি আল্লাহ আমার বান্দার উপরে ফরজ করেছি। তার মানে হচ্ছে আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত 17 রাকাত ফরজ। আপনি যদি সারা জীবন সালাত আদায় করতে না পারেন, অন্য এক্সট্রা সালাত আপনার জীবনে যদি 5 ওয়াক্ত ফরজ সালাত থেকে যায়, আপনি যদি রমজান মাসের সিয়াম পালন করতে পারেন, আপনি সুসংবাদ নিতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। একটি হাদিস আমি আরো বলি, এটাও বুখারী এবং মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কিতাবুল ইমানে পাবেন বুখারীতে 34 নম্বর হাদিস, রাসূল সাল্লাম বলছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে পারবে, ও আকামাস সালাহ, এবং সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ও সামা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করতে পারে, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে পারবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, রমজান মাসের সিয়াম পালন করতে পারবে, সে এটা জেনে নেক আল্লাহর উপরে হক হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিবেই দেবে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, যেমনটিকে বললাম বুখারীতে 34 নম্বরে রয়েছে। এই হাদিসের মধ্যে জিহাদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। হাদিসটি 34 নম্বরে নেই, একটু দূরে রয়েছে। জিহাদের কথা যেহেতু মুজাহিদের আলোচনা রয়েছে সেখানে রয়েছে, যে এরপরে রয়েছে এই ব্যক্তিকে আল্লাহ যেখানে জন্ম দিয়েছে সে সেখানেই পতিত হয়েছে, সে এখান থেকে কোনোদিন হিজরতও করেনি, আল্লাহর রাস্তায় কোনোদিন জিহাদও করেনি, তারপরে আল্লাহ তাকে জান্নাত দেবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। এজন্য আমাদেরকে নাজাত পাওয়ার জন্য এখন আমাদের 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনার উপরে যাকাত যদি হয়ে থাকে জাকাত ইমিডিয়েটলি দিয়ে দেন, এবং আপনি হজ ফরজ হয়ে গেলে আপনি হজ করে নেন। যার উপরে পরিবারের দায়ভার রয়েছে, বাপমার খেদমত রয়েছে, যা আপনার উপর ফরজ আপনি সেটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এই 10 রাত্রের যে বৈশিষ্ট্য রয়েছে তা আপনারা জানেন। যেহেতু এই 10 রাত্র সম্পর্কে আমি এতটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম নিয়ে একটি সূরা নাযিল করে দিয়েছে। আপনার জীবনের সবচাইতে বেনিফিট যেটি এই রাতের, সেটা হলো আপনার ভাগ্যকে পরিবর্তন করার রাত। এটা আপনি জেনে নেন। যারা অভাবী রয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, যারা পেরেশানিতে রয়েছেন, যারা জান্নাতি নয় জাহান্নামী হয়ে আছেন, তার জীবনকে পল্টে দেওয়ার রাত হচ্ছে এই রাত। যদি এই ব্যক্তি কোনো রাতকে পেয়ে যায় সে সাকসেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা 1000 মাস চেয়ে শ্রেষ্ঠ। আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন এটা ভাগ্য রজনীর রাত। এই রাত্রে পুরো পৃথিবীর মানুষের ভাগ্যকে পাল্টে দেওয়া হয়েছে। এই রাত্রে কোরআন নাযিল করে দিয়ে কি করা হয়েছে, যারা কোরআনকে গ্রহণ করে নিয়েছে তারা জান্নাতি, যারা কোরআনকে গ্রহণ করে নেয়নি তারা জাহান্নামী। এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহ করা হয়েছে। এই রাতে, এই কদরের রাতে, এটা এমন একটি রাত যে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারীদেরকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানিয়েছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়ে দিবে, তাতে কিছু যায় আসে না। এজন্য আপনার যদি দুনিয়া চাইতে হয়, আপনার পরিবর্তন যদি করতে হয়, আপনার তকদিরকে যদি পরিবর্তন করতে হয়, এই রাতটি কোনো অবস্থাতে মিস করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা কুল্লাহ, যদি কোনো ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে যায় তাহলে সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। ওয়ালা ইয়াহরুমু ইল্লা মাহরুমান, তবে একমাত্র হতভাগা ছাড়া এই রাত কেউ মিস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর, আল্লাহুম্মা ওয়াফফিকনা লাইলাতুল কদর। হে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরে পৌঁছে দাও। ওয়ালা তাহরিমনা আলা আজরিহিল আযীম, আল্লাহ এর কল্যাণ থেকে তুমি আমাদেরকে মাহরুম করে দিও না। এই রমজানের মধ্যে 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে
এতেকাফ করা। যারা মসজিদে এতেকাফ করতে পারবেন তারা অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন। এই এতেকাফ এটা এমন একটা ইবাদত, দেখেন 10 দিনের ইবাদতের মাঝে কদরের রাত এটা এত একটা ইম্পর্টেন্ট বিষয়, যা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বছর প্রথম 10 দিন এতেকাফ করেছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছে, বলছেন আপনি যা খুঁজছেন তার সামনে আছে। তারপরের বছর বা ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন পরের মাঝের 10 দিন এতেকাফ করেছে এই কদরকে খোঁজার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারছেন যে কেন সে মসজিদে ঢুকেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আপনি যা খুঁজছেন সেটা আরো সামনে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকের 21 তারিখ দিন ঘোষণা করে দিয়েছেন, যারা আমার সাথে এতেকাফ করেছো তারা মসজিদে ফিরে আছো। আমাকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রগুলোতে আছে। মূলত এতেকাফের বিষয়টা হচ্ছে কদরের রাতকে নিয়ে, কদর পাওয়ার জন্য। আর যারা এতেকাফে বসে যাবেন তারা এত সৌভাগ্যবান, ইনশাআল্লাহুল আজিজ তাদের কদর মিস হবে না। তারা আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরকে পাইয়ে দেয়। কি এটা কিসের মসজিদ দান করছে? আমাদের অনেক ভাই, যেহেতু সময় লম্বা হয়ে গেছে আমি লেখাগুলো হয়তো পড়তে পারবো না, কারণ যারা বেশ কিছু টাকা দান করেছে এই মসজিদের জন্য, বিশেষ করে আমি বলে দিই এই রেকর্ডটা হয়তো পৌঁছবে। বাইরে থেকে আমাদের দিনী এক বোন আপনাদের নতুন ক্যামেরা কেনার জন্য কিছু টাকা দিয়েছে, 10,000 টাকার মতো। আর আপনাদের মসজিদের টাঙ্কি বসানো, পানির ব্যবস্থা করার জন্য 2000 লিটারের টাঙ্কি বসানো হয়েছে, সেখানে বেশ কিছু টাকা খরচ হয়েছে। সেখানেও সেই বোন 5-6 হাজার টাকা দান করেছে। এবং আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা এখানে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দানকে কবুল করে নেক। এইটা দিয়ে আমাকে একটা উপকার করেছেন, একটা মেসেজ আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি। লাইলাতুল কদরের বৈশিষ্ট্যটা আপনি জেনেছেন যে লাইলাতুল কদরের 1000 মাস থেকে শ্রেষ্ঠ। এটাকে যদি আমি এইভাবে বলি, সম্ভবত মক্কার কোনো ইমাম কোনো এক বছরে তিনি এই মেসেজটা জাতির কাছে ছেড়েছে। আপনি এইভাবে ভাবুন, কোনো ব্যক্তি যদি এই কদরের রাতের বৈশিষ্ট্য পেতে চায়, শুধু সালাত দিয়ে নয়, তাহলে যাকাত তার সাদাকারও একটি অংশ রাখতে হবে। তিনি বলেছেন যেহেতু আমাদের জানা নেই কোন রাতটি লাইলাতুল কদর, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে লাইলাতুল কদর, এই জন্য আপনার আমার করণীয় হচ্ছে 10টি রাতকে আমাদের পুঁজি বানাতে হবে। ওই সমস্ত হাদিসের দিকে গিয়ে আপনি ধোঁকা খেয়ে যেন না, যেটা প্রমাণ করে 27 রাতে কদর ছিল, যেটা প্রমাণ করে 23 রাত্রে কদর ছিল। এটা আমি স্টাডি করে দেখলাম, সুবহানাল্লাহ, প্রত্যেকটা অথেন্টিক এবং সব সই সূত্রে বর্ণিত আছে যে রাসূল ইসলামের যুগে 21 রাত্রের দিন বোঝা যাচ্ছে, কেউ বলছে যে 23 রাত্রের দিন বোঝা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 24 রাত্রে কোরআন নাযিল হয়েছে, 25 রাত্রে এক সাহাবী কসম করে বলছে যে 27 রাতে, আরেকটা প্রমাণ হচ্ছে 29 রাতে। আপনি যাবেন কোথায় বলেন? আর সব সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম, তিরমিজি, আবু দাউদ সবকিছুর মধ্যে রয়েছে। এজন্য আপনি পেরেশানি হয়ে যান, আপনি রাসূল ইসলামের আদর্শের দিকে ফিরে আসেন। রাসূল কি করেছে? এই কদরকে পাওয়ার জন্য 10 দিন মসজিদে ঢুকে গেছে, এটা হচ্ছে তার শেষ জীবনের আমল। এবং রাসূল ইসলামের ইন্তেকালের পরে তার সাহাবায়ে কেরাম, তার স্ত্রীরাও সেই জায়গাগুলোতে এতেকাফে বসতো। যদি কল্যাণ পেতে চায় আমাদেরকে 10 দিন জাগতে হবে। তাহলে এই 10 দিন আপনি কি করবেন? যার যে সামর্থ্য রয়েছে, কেউ যদি 1000 টাকা দান করার মতো তৌফিক রাখেন, তাহলে 10,000 টাকা রেডি করে রাখেন। এই 10 দিন 10 রাত্রে আপনি দান করবেন। যদি আপনি 10 দিন 10 রাত্রে দান করেন, তার মধ্যে একদিন তো অবশ্যই কদর আছে, তার মানে কত টাকা দান করলেন? 1000 টাকা। আপনি কদরের রাত্রে কত টাকা দান করলেন? 1000 টাকা। যদি আপনি ক্যালকুলেশন বোঝেন তাহলে হিসাব লাগিয়ে দেখেন, এই 10,000 টাকা দান করলে আপনি সওয়াব পাবেন কত? 3,04,00,000 টাকা। 3,04,00,000 টাকা দান করলে যেই ব্যক্তি দান করবে তার চাইতে শ্রেষ্ঠ যদি কেউ কদর রাত্রে 1000 টাকা দান করতে পারে। কারণ কদর রাত 1000 মাস থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর 1000 মাসে 365 দিন যদি হিসাব করা হয় তাহলে 1000 মাসে 30,415টি রাত হয়। তাহলে 30,415টি যদি 1000 করে আপনি দেন, 3,04,00,000 টাকা হয়। আমাদের মতন আমাদের লাইফে এমন কোনো ব্যক্তি নেই যে আমরা এই খেটে খাওয়া মানুষগুলো যে জীবনে কোনোদিন 3 কোটি টাকা দেখেছি কিনা। দান তো করা দূরের কথা, কিন্তু আপনি যদি 1000 টাকা এই কদর রাতে দান করতে পারেন, কেউ যদি 1 টাকা হলেও ছাড়বেন না, প্রত্যেক রাত্রে 1 টাকা, 5 টাকা, 10 টাকা দান করে যান, তাহলে 10 রাত্রের ওই অ্যামাউন্টটা আপনার জীবনে হয়ে যাবে। যদি আপনি 10 টাকা দান করে থাকেন, আপনার মর্যাদায় পৌঁছতে আরেক ব্যক্তিকে 30,415টি রাত এভাবে দান করতে হবে। কদর মাগরিব থেকে শুরু হবে, যখনই, যেমন আজকে রাত থেকে শুরু কদর, কালকে থেকে আরব দেশে শুরু হয়ে গেছে, কদর শুরু হয়ে গেছে। অতএব এই রাতগুলোতে অন্তত পক্ষে যদি আপনি লম্বা নামাজ না পড়তে পারেন, বসে বসে বক্তব্য শুনবেন, বসে বসে হাদিস কোরআন চর্চা করবেন, বাচ্চাদের সাথে ভালো বিহেভ করবেন, বাপ মারা একটু হাত পাও টিপে দেবেন, তারপরে আপনার স্ত্রীদের সাথে ভালো বিহেভ করবেন, প্রয়োজনে একটু খাদ্য নিয়ে আসবেন, বন্ধুদেরকে খাওয়াবেন, ইফতারের দাওয়াত করেন, সেহারি খাওয়ান। এই 10 রাতে যেভাবে পারেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। শুধু নামাজে সেটা সীমাবদ্ধ করেন না, এবং কোন অবস্থাতে কেউ যেন ঘুমাতে না পারে। রাসূল ইসলামের চরিত্র কি রয়েছে? হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? রাসূল ইসলাম এমন একটা ব্যক্তি, আপনি আজকে যারা আমাদের সমাজের পরহেজগার তাদের জন্য একটা মেসেজ ছেড়ে যাচ্ছি, যারা আপনারা পুরুষরা একটু পরহেজগার, মহিলাদেরকে তাদের মানে
দুর্বলতার কারণে বা তাদের একটু ত্রুটি হুটি হইলে তাদের উপরে আপনারা রাগ ঝাড়েন বা তাদের উপরে বরত্ব দেখান। রাসূল ইসলামের চরিত্র দেখেন, রাসূল সাল্লাম নামাজে দাঁড়িয়ে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে লম্বালম্বি আড়াআড়িভাবে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন, যখন রাসূল সাল্লাম সেজদায় আসতো তিনি আমার পায়ে একটু খোঁচা লাগাইতেন, আমি পাটাকে সরিয়ে নিতাম, তখন রাসূল সেজদায় পড়ে থাকতো, কারণ ঘর ছোট ছিল। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে যেত আমি আবার পাকে লম্বা করে নিতাম। একজন নবী সালাত আদায় করছে, তার স্ত্রী ঘুমিয়ে আছে। আপনি চিন্তা করতে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নফল কাজের জন্য, অতিরিক্ত কাজের জন্য তার পরিবারের লোককেও না এবং কাউকে কোনোদিন পেরেশানিতে ফেলেননি, কাউকে কোনোদিন করেননি। কিন্তু এই 10 দিন এমন একটা রাত, এই 10 দিন এমন রাত যে রাসূল সাল্লাল্লাহু পুরো রাত জাগতো এবং ও আইকাযা আহলাহু, তার পরিবারকেও জাগাতো। আপনি এটা বোঝার চেষ্টা করবেন। এজন্য আপনাদের যারা মা বোনরা এখানে রয়েছেন এবং আপনাদের ঘরের প্রত্যেকের মুসলিমের ঘরের লাইটগুলো জ্বালানো থাকবে 10 দিন, কোনো একজন একটা বাচ্চাও যেন ঘুমাতে না পারে, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ চান। সাহাবীদের একটা আমল থেকে আমি আপনাকে শেষ কথা বলে দেই, এটাও আপনি বুখারীতে পাবেন 771 অথবা 741 নম্বর হাদিসটা আপনারা দেখে নেবেন। একজন সাহাবী বলছে, রাসূল সাল্লাল্লাহু কোন এক আশুরার দিন আমাদেরকে বললেন সকালে, যারা আজকে কিছু খেয়ে নিয়েছো বাকি সূর্য ডোবার আগ পর্যন্ত কেউ খেতে পারবে না, এবং যারা কিছু খাওনি তারা সিয়াম রেখে নাও। এই আদেশ যখন করছে তারা বলছে যে আমরা সিয়াম পালন করলাম এবং আমাদের বাচ্চাদেরকেও সিয়াম পালন করালাম। ও নাজআলু লাহুম লুবাতা মিনাল ইহন, এবং ওই ধুলোবালির বা এই এক্সট্রা কিছু সুতার অতিরিক্ত কিছু দিয়ে আমরা তাদের জন্য খেলনা বানিয়ে দিতাম তাদেরকে দেওয়ার জন্য। তাদের মাঝে যারা কান্না করতো আলা তুআমিহি ফাআতাইনাহু ইয়াহু ফাআতাইনাহু যাকা, আমরা সেই খেলনাটা সেই বাচ্চাকে দিয়ে দিতাম হাত্তা ইয়াকুনু ইনদাল ইফতার, যাতে করে সে ইফতার পর্যন্ত পৌঁছে যেতে পারে। বলেন তো দেখি আমার উদ্দেশ্য কি হাদিসটা বলার আপনাদের কাছে? আপনারা সজাগ হয়ে শোনেন, যারা আজকে নিজেরা বড়রা সিয়াম পালন করেন না, আর সাহাবীদের চরিত্র দেখেন, তারা তাদের বাচ্চাদেরকে সিয়াম পালন করাতো। কোন বাচ্চা বলেন যে কোন বাচ্চা? এখানে গুণটা বর্ণনা করে দেওয়া হয়েছে। এমন কোন বছরের বাচ্চা রয়েছে যে খিদার জ্বালা কান্না করছে আর খেলনা পেলে খাদ্য ভুলে যায়? বলেন, খেলনা পেয়েছে, খাবার কথা ভুলে গেছে, খেলছে আর খেলছে, ওর যে খিদায় পেটে কিছু নাই জ্বলে যাচ্ছে, ও ভুলে গেছে। কত বছরের বাচ্চা? আপনার আমার মতন বাচ্চা। বলেন, আপনার ওই 10 বছর 20 বছরের বাচ্চা যাকে আপনি আদর করছেন, কলেজে পড়ছে, আপনি বলছেন সে বাচ্চা, স্কিন নষ্ট হয়ে যাবে, তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, তার এম নষ্ট হয়ে যাবে, আর সুবহানাল্লাহ মাত্র 5, 6, 7 বছরের বাচ্চাদের কাছে সিয়াম পালন করাতো। তাদের কি কষ্ট হয়নি? কিন্তু তারা মূল্যায়ন করেছে জান্নাতকে, কিন্তু আপনি মূল্যায়ন করছেন দুনিয়াকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে সমস্ত ভাইয়েরা দান করেছেন আমি তাদের নাম টানা নিলাম না, আপনারা তার কাছ থেকে আল্লাহ প্রত্যেককে যেন কবুল করে নেয়। তার দান যত ছোট হোক, আজকে কেউ খালি হাতে ফিরবেন না। এই 10 দিন নিজেকে দাতা হিসেবে পরিচয় দেন। আপনার জীবন জান্নাত খরিদ করার সময় এসে গেছে। হতে পারে আপনি 10 টাকার বিনিময়ে জান্নাত পাবেন। আপনি ভাইবেন না যে আপনার 5 টাকায় জান্নাত আল্লাহ দেবে, এত মূল্যবান জান্নাত দেবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 টাকা দিয়ে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক যুদ্ধে যখন বলা হলো আমাকে দাও কিছু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু এনে জমা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিযোগিতা করতেন, তিনি ভাবতেন যে আমি কোনোদিন যদি পারি আবু বকরকে আমি হারিয়ে দেখিয়ে দেব। তিনি ওঢেল নিয়ে এসেলেন, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করলেন। যখন রেজাল্ট আসছে, রাসূল সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো, কি ছেড়ে এসেছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল আমি তো নিয়ে এসেছি এবং আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে শুধু রেখে এসেছি। এটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরে কিছু ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জবাব শুনে বলেছে, আমি আজকে আবু বকরকে হারাতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু কি করেছিল, তার সম্পত্তি বেশি ছিল, তিনি ওর দাওর দিয়ে ভাগ করে রেখে এসেছে। যদি সে 1 লাখ টাকার মালিক হয় 50,000 টাকা নিয়ে এসেছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে যখন দেখলো যে অনেক আবু বকরের চাইতে তার মালটা বেশি, তিনি ভেবেছে আজকে হয়তো আমি আবু বকরকে হারাতে পেরেছি। কিন্তু যখন অ্যানসার শুনেছে যে আবু বকরের ঘরে একটা সুতাও রাখেনি, তিনি আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া সবকিছু নিয়ে চলে এসেছে, আবু বকর সে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমি আজকে আবু বকরকে হারাতে পারলাম না। এই হচ্ছে আমাদের পূর্বসূরীদের অনুসারে আমাদের অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের পেরেশানিদেরকে দূর করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মাধ্যমে আমাদের অন্তরে তোমার ইবাদতের এবং তোমার গোলামি করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু বলছেন আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ আমাকে তোমার ইবাদত করার, তোমার শুকরিয়া আদায় করার এবং তোমার গোলাম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।